আমার এই কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্যি আরকি, যে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে আপনি কতটুকু ভদ্র বা আপনি কতটুকু মার্জিত সেটা হিসাব করা হয়। যে আপনি কতটুকু ইনসাল্ট সহ্য করতেছেন, আপনার প্রতি হওয়া অন্যায়গুলার আপনি কতটুকু প্রতিবাদ না করে আছেন। আপনার যদি কোনো একটা কিছু খারাপ মনে হয়, আপনার যদি মনে হয় যে এই বিষয়টা ভালো হয় নাই, তাই আপনি এর প্রতিবাদ করলেন, তখন আপনাকে বেয়াদব বলা হবে। কারণ আমাদের সমাজের নিয়ম অনুযায়ী বড়রা কখনো ভুল করে না, তারা যেটা বলবে সেটাই সঠিক। অ্যান্ড আপনি বয়সে ছোট বলে আপনাকে যেটা বলা হয়েছে আপনাকে সেটাই করতে হবে। ওনাদের এক্সপিরিয়েন্সেস আছে, আমি মানলাম, কিন্তু আমরা যারা এই পর্যায়ে এসেছি আমাদের লাইফেরও তো কিছু শিক্ষা আছে যেগুলো আমরা শিখে এতটুকু পর্যন্ত এসেছি। তো আমরা যেহেতু এতটুকু পর্যন্ত কিছু যদি শিখে এসেছি, তো ওনাদেরও কি একটু আমাদের বিষয়গুলো কনসিডার করা উচিত না? কারণ ওনাদের সময়কার এক্সপিরিয়েন্সেসগুলো, বা ওনারা মানুষ চিনে, ওনারা অনেক মানুষ দেখে আসছে, ওনারা অনেক মানুষ বুঝে আসছে, কিন্তু তার মানে এটা না যে আমরা আমাদের লাইফে খুব সহজেই চলে আসছি। এতটুকু পর্যন্ত যে আসছি, আমাদেরও কিন্তু কিছু বিষয়ে অভিজ্ঞতা হয়ে যায়, কিছু বিষয় বুঝ আমাদের মধ্যেও চলে আসে। তাই ওনাদের মতামতকে যখন আমরা সামান্য একটু টোকাটকি করার চেষ্টা করি বা তার সামান্য বিরোধিতা করি, যে না আমার মনে হয় এই বিষয়টা এরকম না হয়ে হয়তো এরকম হওয়া উচিত ছিল, তখনই আপনার গায়ে বেয়াদবের একটা তকমা লেগে যাবে। তখনই আপনার গায়ে খুব খারাপ একটা বিষয়ের তকমা লেগে যাবে যে এই মেয়েটা তো বেয়াদব বা এই ছেলেটা তো বেয়াদব, সে বড়দের সম্মান করতে জানে না, সে সে মার্জিত না। এই নিয়মটা কি আসলে আমাদের শুধু দক্ষিণ এশিয়ার মানুষদের মধ্যে, ঠিক সবখানেই এমন, যেখানে আপনি কেবল বয়স ছোট হওয়ার কারণে আপনার মতামত দিতে পারবেন না? কারণ ইসলামের মধ্যে প্রত্যেকটা মানুষের মতামতের গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি ছোট হন, আপনি বড় হন, আপনি মার্জিতভাবে আপনি সুন্দর কথার মাধ্যমে আপনার মতামত অবশ্যই দিতে পারবেন সব জায়গায়। কিন্তু আমাদের সমাজের বড়রা মতামত শুনতে রাজি না, কোনো কথা শুনতে রাজি না। ওনাদের কথা হচ্ছে কি, দুজন বড় কথা বলছে তার মানে তুমি ছোট মাঝখানে কথা বলতে পারবে না। সে ছোটোর বয়স তো 30 বছরও হতে পারে, তাই না? বড় যে দুজন কথা বলতেছে তাদের বয়স 45 বছর, ঠিক আছে মানলাম। ছোট যে মাঝখানে একটু বলতে চাচ্ছে তার বয়স 30 বছরও হতে পারে। 30 বছরও কি তার এক্সপিরিয়েন্সেস হয় নাই অনেক কিছু? 30 বছরেও কি সে অনেক কিছু বুঝে উঠতে পারে নাই? 30 বছরে কি সে তার লাইফটা চলাচল করে নাই? লাইফটা সে এতটুকু থেকে এতটুকু বয়ে বেড়ায় নিয়ে আসে নাই? কেন আপনাকে চুপ থাকতে হবে জাস্ট আপনি ভদ্র, আপনি ভালো সেটা প্রমাণ করার জন্য?